পয়েন্ট, ওকে, অল ইনফরমেশনস। তো এই অ্যাডমিশন পয়েন্ট থেকে এখানে বিফার্ম, ডিফার্ম, বিএমএলটি, ডিএমএলটি, প্যারামেডিক্যাল, সিএমএস, এমবিবিএস, বিডিএস, এবিবিএস, বিডিএস এর ইনফরমেশন দেওয়া হয়, প্লাস জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডিফার্ম, বিফার্ম, সিএমএস, এটিসি অ্যাডমিশন নেওয়া হয়, ওকে। তো যেটা হচ্ছে ফার্স্ট টাইম এইসব কোর্স নিয়ে আমি ডিসকাস করব, ওকে, যে এইগুলো কোর্স করলে লাইফ অপরচুনিটি, ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম যেটা আমি ডিসকাস করব এখন ট্রেন্ডে চলছে সেটা হচ্ছে ডি ফার্মেসি, ওকে, ডি ফার্মেসি, ডি ফার্মেসি। তো ডি ফার্মেসিটা কি, কোন লেভেলে কোন স্টুডেন্টগুলো এটা কোর্স করতে পারবে। তো ওকে, I will explain about this what about, okay, so right now must be watching, be patient, okay। তো যেটা হচ্ছে ডিফার্ম, এটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স, এটা হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স 2 ইয়ার্স, ওকে, 2 ইয়ার্স, 2 ইয়ার্স। তো এখানে ক্যারিয়ার অপরচুনিটি কি আছে সেটা আমি বলবো। ফার্স্ট টাইম যেটা হচ্ছে তোমরা দেখবা যে মার্কেটিং এ মেডিসিন স্টোরগুলো যেগুলো থাকে, মেডিকেল স্টোর বলতে ওষুধের দোকানগুলো যেগুলো থাকে সেটা 2 টাইপস থাকে, ওকে। হাউ মাচ টাইপ, 2 টাইপস। যেটা হচ্ছে একটা হোলসেলার, ওয়ান টাইপ হোলসেলার, 2 টাইপ রিটেলার, ওকে, রিটেলার, যেটা রিটেলার। তো এই 2 টাইপসের স্টোর থাকে, ঠিক আছে, মেডিসিন স্টোর থাকে, মেডিসিন স্টোর থাকে। তো এগুলো 2 টাইপসে থাকে, সেটার জন্য লাইসেন্স বের করতে হয়, সার্টিফিকেট লাগে, ওকে। তো আমি ফার্স্ট টাইম যেটা করব ওয়ান টাইপ, যেটা হচ্ছে হোলসেলার, ওকে। হোলসেলারটা যেটা হচ্ছে এখানে যে স্টোরটা থাকবে সেখানে হোলসেল মেডিসিন ও সেল করতে পারবে, রিটেলার মানে কেটে ও বিক্রি করতে পারবে। এখানে কিন্তু কেটে মেডিসিন কাস্টমারকে দিতে পারবে না, ঠিক আছে। তো এই সার্টিফিকেটটা কি করে কনভার্সেশন হয়, হয়তো ওই কোনো মেডিকেলের সঙ্গে জয়েন আছে, ওর এক্সপেরিয়েন্স আছে, বা ওই অলরেডি ও গ্রাজুয়েট কমপ্লিট করে নিয়েছে, বা কোনো মেডিকেল ডিপার্টমেন্টে কোনো হাসপাতালে জব করছিল, ওরে যখন এক বছরের এক্সপেরিয়েন্স থাকবে তখন এটা ড্রাগস ইন্সপেক্টরের সাথে, ড্রাগস ইন্সপেক্টর মিন্স যা বিফার্ম কমপ্লিট করার পরে একটা ড্রাগস ইন্সপেক্টর হয়, তাদের সঙ্গে কথা বলে এক বছরের এক্সপেরিয়েন্স দিয়ে কিছু কোশ্চেনও করবে, ঠিক আছে। দেন তারপরে এই লাইসেন্সটা হয়ে যায়, তারপর তুমি একটা স্টোর খুলতে পারো আর কি। এটা হচ্ছে হোলসেলার, একটা 1 নম্বর টাইপটা গেল। এবার যেটা হচ্ছে 2 নম্বরটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রিটেলার, ঠিক আছে। এই স্টোরটা 2 নম্বরটা যেটা রিটেলার, যেটা, ঠিক আছে। এই স্টোরটাতে কি হবে, তুমি যদি এই স্টোরটা খুলো তবে যারা অলরেডি এমবিবিএস ডক্টর আছে, ঠিক আছে, তাদেরকে এনে তুমি তোমার স্টোরে বসাতে পারবে, ঠিক আছে। ওদের দিয়ে তুমি পেশেন্ট কালেক্ট করতে পারবে, ওকে, এবং তুমি তোমার ওই বিজনেসটা গ্রো করতে পারবে আর কি। তো এই সার্টিফিকেটটা কি করে পাওয়া যায় তার জন্য আমি এখন বলবো, যেটা হচ্ছে ডি ফার্মেসি, ওকে। যে রিটেলার একটা স্টোর করার জন্য, মেডিকেল শপ করার জন্য যে সার্টিফিকেটটা পাওয়া যায় সেটা কোর্স করতে হবে ডি ফার্ম, ওকে, ডি ফার্মেসি, যেটা হচ্ছে 2 ইয়ার্স, ওকে। ডি ফার্মেসি করতে হবে, যেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স 2 বছরের। এবার এই ধরনের একটা বি ফার্ম হয়, বি ফার্মেসি, ওকে, বি ফার্মেসি, যেটা হচ্ছে কমপ্লিট করতে অলরেডি 4 ইয়ার্স করে যায়, ওকে। 4 বছর অলরেডি ওকে কমপ্লিট হয়ে যায় 4 বছরে। তো ডিপ্লোমাটা কারা করবে, অলরেডি যারা স্টোর খুলে দিয়েছে, ওপেন করে দিয়েছে, অন্য জনের লাইসেন্স দিয়ে কাজ করছে, ঠিক আছে, তারা যদি করতে চায় তো ডিপ্লোমাটা শর্ট টাইমে করতে পারে। কেন, দুটো লাইসেন্স ভ্যালিড একই, দুটো লাইসেন্সের ভ্যালিডিটি একই, কারণ এটা ব্যাচেলর কোর্স যেটা বিফার্ম, আর এটা ডিপ্লোমা মানে ডিপ্লোমা কোর্স ডিফার্ম, ওকে। এটা 2 বছর, এটা 4 বছর। এটা কি হচ্ছে, বিফার্মটা অ্যাকচুয়ালি ব্যাচেলর, মানে ও গ্রাজুয়েট লেভেলটা সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছে ওখানে। ও যদি বলে বিফার্ম কমপ্লিট করে অন্য কোনো অপরচুনিটি যেতে যাবে, যেমন এসএসসি সিজিএল এ যেতে পারে, ইউপিএসসি যেতে পারে, বিসিএস এ যেতে পারে, বিসিআই যেতে পারে, অনেক কিছুতে যেতে পারে, ঠিক আছে। আর ডিপ্লোমাটা দিয়ে কি তুমি একমাত্র শুধু এটাতে লাইসেন্সটা ভ্যালিড হবে, ঠিক আছে। লাইসেন্সটা পাবা, এটা তুমি একটা রিটেল স্টক করতে পারবা, আর অন্য কোম্পানিতে তুমি জব করতে পারবা, প্লাস গভর্নমেন্টও সিট ছাড়ে আর কি, ঠিক আছে। এখানেও অপরচুনিটি আছে। তো যেটা হচ্ছে এখন যারা অ্যাডমিশন হতে চাও আর কি, ইন্টারেস্টেড, ওকে, সেটা নিয়ে আমি কথা বলবো। যে এনআইএস থেকে দেখবা, এনআইএস থেকে
যারা সার্টিফিকেট বের করছে মানে আর্টস ডিপার্টমেন্টে ছিল দিয়ে সায়েন্স ডিপার্টমেন্টে আসছে ওরা, তাই না? তো সায়েন্স ডিপার্টমেন্টে আসছে, গুড জব, ওকে। সায়েন্স ডিপার্টমেন্টে এসে এবার ও কি করছে যে ডিফার্ম করবে, মানে অলরেডি ডিটেলস সব আছে, ঠিক আছে, স্টোরেজটা আছে মেডিসিনের, তো কিন্তু সার্টিফিকেট নাই, অন্য জনের সার্টিফিকেট দিয়ে কাজ চালাচ্ছে আর কি, ঠিক আছে। তো এনএস থেকে কমপ্লিট করলো, সায়েন্স বের করলো, তারপর কি ডিপ্লোমাতেও অ্যাডমিশন হলো, তাই না? ডিপ্লোমা ফার্মেসিতে অ্যাডমিশন হলো, তাই না? তার ওদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে, ঠিক আছে ভাই। এখন পিসিআই থেকে এতটা ডিপ্লোমা ডিমান্ড করেছে, ঠিক আছে, এতটা মানে পিসিআই থেকে কঠিন করে দিয়েছে এক্সামটা, যে সামনে 2022 থেকে আই থিংক বা 2024 থেকে এক্সাক্ট এক্সাম ফিক্সড করবে, এক্সাক্ট এক্সাম ফিক্সড করবে। অলরেডি পিসিআই থেকে এটা নোটিফিকেশন লঞ্চ করে দিয়েছে, ঠিক আছে, যে এক্সাক্ট এক্সাম নিয়ে একদিন হবে, এটা ডিফার্মেন্ট এক্সাক্ট এক্সাম ফিক্সড হবে, কিন্তু এখনো কনফার্ম হয়ে যায়নি, ডেট ফিক্সড করেনি, কয় তারিখ থেকে হবে, কোন ডেট থেকে হবে, কোন মাস থেকে হবে, এটা কিন্তু এখনো নোটিফিকেশন আসেনি, কিন্তু শুধু এটা লঞ্চ করেছে, এটা নোটিফিকেশন দিয়েছে যে ডিফার্মেশন ক্যান্ডিডেটের জন্য এক্সাক্ট এক্সাম ফিক্সড মাস্ট বি হবে। তো এটা কেন পিসিআই থেকে এটা ডিসাইড দিল বলি, অনেক কিছু জিনিস আনলিগাল ভাবে হচ্ছে, আনলিগাল বলতে চিট ফান্ড ভাবে হচ্ছে। কিভাবে চিট ফান্ড ভাবে? যে কাকুগুলো দেখবা যে রিটেলার সব খুলে বিল্ডিং উঠিয়ে নিয়েছে, ঠিক আছে, ওরা এনআইএস থেকে ওই করছে, সার্টিফিকেটটা বের করে ডিপ্লোমাতে অ্যাডমিশন হচ্ছে, ব্যাঙ্গালোর হচ্ছে, হয়তো হায়দ্রাবাদে হচ্ছে, হয়তো মুম্বাই হচ্ছে, হয়তো দিল্লিতে হচ্ছে, হয়তো ইউপিতে হচ্ছে, হয়তো শিলিগুড়িতে হচ্ছে, যাই হোক যে কোনো কলেজে হচ্ছে। তো ওরা কি বলছে, টাকাতে খেলছে। টাকাতে খেলছে বলতে কি, যে ওরা তো অলরেডি বিজনেস করছে, ঠিক আছে, এবার যারা স্টুডেন্ট গুলো আছে স্টাডি করছে, স্টাডি করে যেটা ডিপ্লোমা করছে ওর ডিমান্ডটা কি কমে যাচ্ছে। কেন? ডিফার্মেসির স্টুডেন্ট তখন অনেক হয়ে যাচ্ছে, যে এনআইএস থেকে উঠিয়ে নিচ্ছে, যে অনেক হয়ে যাচ্ছে, ওই জন্য জবের অপরচুনিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো এবার কি বলছে এখানে, এনআইএস থেকে উঠিয়ে যে এগুলো করছে, মানে যে ক্যান্ডিডেট গুলো থাকছে, ওরা তো আর্টস ব্যাকগ্রাউন্ডের, ওরা না ফার্মাকিউটিক্স বুঝবে, না ফার্মাকোলজি বুঝবে, না ক্লিনিক্যাল প্যাথোলজি বুঝবে, ওরা তো সাবজেক্ট ওয়াইজ কিছু বুঝবে না, ঠিক আছে। ওরা কি তখন খুঁজছে, এই এজেন্টের দ্বারা অ্যাডমিশন হচ্ছে, বলছে আমার এই কলেজে এক্সাম হেল্প আছে, ঠিক আছে, আনলিগাল এক্সাম হচ্ছে, ইউ হ্যাভ টু ইনভেস্ট দেন গেটিং এ কমফোর্টেবল সার্টিফিকেট, এভাবে যেগুলো ফেক, ঠিক আছে, হচ্ছে কোন জায়গায় ফেক। এরকম আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, অনেক কটা কলেজে এই জন্য, এই যে এইগুলো ফেক এক্সামের জন্য, ঠিক আছে, অনেক কটা কলেজে লক পড়েছে, ইনফরমেশন আছে, যদি চাও তো আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো যেটা করবা লিগ্যাল ভাবে করো, সিস্টেমের সাথে কাজ করো, সিস্টেমের বাইরে কাজ করবা না। আর কি তুমি ভাবছো যে ডিপ্লোমা আমি বসে বসে আমি যাবো, এক্সাম দিব, আমাকে পাসিং করিয়ে দেবে, এসব ভুল ডিসাইড। পিসিআই থেকে ডিপ্লোমাতে এতটাই এখন ডিফিকাল্ট করেছে যে ভাই তোমাকে স্টাডি মাস্ট বি করতে হবে, সে তুমি আমাজন জঙ্গলে করো, চাই সুন্দরবনে করো, চাই বাড়িতে করো, চাই তুমি রুমে করো, যেখানে করো স্টাডি লাগবে তোমাকে। এবার বলি স্টাডি করবা, চাপ নেওয়ার ব্যাপার না, যাই এনএস থেকে অলরেডি আছো, ঠিক আছে, হয়তো বয়স হয়ে গেছে, 32 34 37 হয়ে গেছে, ঠিক আছে, যে স্টাডি করার টাইম নাই, তবে আমি একটা ভরসা দিচ্ছি, বলে দিচ্ছি যে কোনো ব্যাপার না, তুমিও পাস করে যাবা লিগ্যাল সিস্টেমে। আর আমি এটা লিখিত করে দেবো যে এক্সাম হেল্পের সিস্টেম নাই এখন পিসিআই থেকে এক্সাম হেল্পের কোনো সিস্টেম নাই। তুমি একটা মেডিকেল সার্টিফিকেট নেবা, যে কিছু জানবা না, মেডিসিন কম্বাইন সম্বন্ধে কিছু জানবা না, ফিজিক্স কেমিস্ট্রির নলেজ তোমার আগে থেকে নাই, তার সাথে তুমি চিটিং করবা, এটা কি করে হয়? নাথিং ইজ ইম্পসিবল, ওকে। তো লিগ্যাল সিস্টেমে যেটা হচ্ছে, লিগ্যাল সিস্টেম কাজটা করতে হবে, সেটা হলো কি, তোমাকে বেশি না এই যারা মানে সার্টিফিকেট নেওয়া বা যারা অ্যাডমিশন হচ্ছে আর কি, যারা যে কাকুগুলো অ্যাকচুয়ালি, কাকু না তো কি বলবো, যে এনআইএস থেকে হয়তো কাকুগুলো সার্টিফিকেট বের করবে, তো এটা হাসার ব্যাপার না। তো এনআইএস থেকে তবে তোমাকে 22 নাম্বার গেট আপ করতে হবে, গেটিং করতে হবে, ওকে, 22 নাম্বার গেটিং করতে হবে এটা পাস করার জন্য। যারা শুধু ভাবছো যে লাইসেন্সটা নেব ফার্স্ট ইয়ারে, ঠিক আছে, 22 লিখিত মানে হ্যান্ডরাইটিং এ তোমাকে নাম্বার বোঝাতে হবে, বাকি প্র্যাকটিক্যাল গুলো হবে, সব কিছু গুলো থেকে নাম্বার আছে, ওগুলো কিছু একটু কলেজে হেল্প করে আর কি, ঠিক আছে। তো সব কলেজে হেল্প করে না, এটা কাকুদের জন্য হেল্প করে, মানে বেশি টাকা ইনভেস্ট করে তার জন্য, ঠিক আছে। আর যেগুলো স্টুডেন্ট মানে যারা অলরেডি তুমি এটাকে ভেবে নিয়েছো যে আমি ডিপ ফার্মেসি করার পর আমি লাইফে কিছু বেটার অ্যাচিভ করতে চাই, মানে আমার জন্য অপরচুনিটি কিছু এরকম গোল ভিশন ফিক্সড আছে, তারা ডিপ ফার্মেসি যদি করতে চাও তবে স্টাডি করে করো, ঠিক আছে, মানে হার্ড আপ করে করো, এই ভুলভাল এই জায়গায় অ্যাডমিশন হওয়া না আর কি, ঠিক আছে। এবার যেটা হচ্ছে, এবার দেখা গেল এই কোর্সটা করতে অনেকজন ইন্টারেস্টেড আছে, যে ডিপ্লোমা কোর্সটা করতে, ডিফার্মেসি কোর্সটা করতে অনেকজন ইন্টারেস্টেড আছে, কোনো ছেলে যে স্টুডেন্ট এরকম ইন্টারেস্টেড আছে যে এইচএস কভার করে দিয়েছে,
এইচএস কভার করার পর ও ইন্টারেস্টেড আছে যে আমি ডিপ্লোমা কোর্স করতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডিপ্লোমা। ওকে, তো এবার যারা ডিপ্লোমা কোর্স করতে চাও, সাপোজ ও যদি মিডল ফ্যামিলি থাকে, ঠিক আছে, মিডল ফ্যামিলি যদি থাকে, তো এবার কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি তুমি এই কোর্সগুলো করো, যেমন জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, বিফার্ম, ডিফার্ম, বিএমএলটি, ইটিসি, তবে কি ডোনেশন ফিটা, অ্যাডমিশন ফিটা, মানে টোটাল প্যাকেজটা অনেক টাকা পড়ে যায়, এটা শিওরলি। এবার যারা মিডল ক্লাস আছে, যারা তোমার কোর্স করার জন্য ইন্টারেস্টেড, কিন্তু এই তোমার পক্ষে 2,30,000 2,50,000 ইনভেস্ট করতে ইম্পসিবল হয়ে যাচ্ছে, তার জন্য নাজমি ইজ হিয়ার, নো প্রবলেম দেয়ার। আমি ওটার একটা তোমাকে প্ল্যান মাইন্ড সেটআপ বলে দিচ্ছি। কি এক নম্বর কথা হলো, এটা হচ্ছে 2 বছরের স্টাডি, তাই না? 2 বছরের স্টাডি। এবার তো তোমার কাছে সেরকম প্যাকেজ ফি, মানে ওয়েস্ট বেঙ্গলে স্টাডি করার জন্য তোমার কাছে সেরকম ইকোনমিক ফাইন্যান্সিয়াল ঠিকঠাক নাই, তার জন্য কি একটা আমি গাইড করবো, হ্যাঁ তুমি বাইরে স্টেটে অ্যাডমিশন নিতে পারো। বাইরে স্টেটে মিন যে তুমি ব্যাঙ্গালোরে যে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারো। কেমন প্রফিটে হবে, যেটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে মিনিমাম ম্যাক্সিমাম 2,50,000, মিনিমাম 2,50,000 এন্ড ম্যাক্সিমাম 2,80,000। এবার যদি তুমি হোস্টেল থেকে পড়ো ভালো কলেজগুলোতে, তাই আই থিঙ্ক এটা 3,50,000 এর ভাবে ক্রস হয়ে যায় আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার যদি তুমি এটা ব্যাঙ্গালোর থেকে করতে চাও, তবে ওয়েস্ট বেঙ্গলের যেটা ফি স্ট্রাকচার আছে তার হাফে মানে বুঝতে পারছো, ওটা আমি বলছি না, ঠিক আছে, তার হাফে মানে মিনিমাম ম্যাক্সিমাম সেটা আমি বলবো না, আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো, ঠিক আছে, তুমি কন্ট্যাক্ট করতে পারো, অনেক টাকা কম প্রফিটে তো কোর্সটা করা হয়ে যায়। এবার বলবা তুমি যে স্যার তবে আমি যে এখান থেকে বাড়ি থেকে পড়বো, এইভাবে স্টাডি করবো, তো আমি ল্যাবে কি করে শিখবো, আমি এটা কি করে শিখবো, এগুলো তো আমার শিখতে হবে, সেটারও ব্যবস্থা আছে, নাজমি ইজ হিয়ার, নো প্রবলেম ডিয়ার, ঠিক আছে। তো ডিপ্লোমা যেটা করতে চাও, মানে যারা কম প্রফিটে, তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে। যে এখানে A299 লার্ন অ্যাডমিশন পয়েন্ট থেকে টিচিং দিয়ে ডি ফার্মেসির যে কটা সাবজেক্ট আছে, ঠিক আছে, সেগুলো গাইড করা হয় এবং ইউটিউবে আপলোড করা হবে ভিডিও, বুঝলে, কম প্রফিটে আর কি, কম প্রফিটে এই কোর্সটা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে তুমি অ্যাডমিশন যারা সার্টিফিকেটটা যারা বের করেছেন এস থেকে, তাদের সিরিয়াস ভাবে আমি বলছি যে কেউ যদি বলে ওই যে কি বলে না কিছু অনেকগুলো কনসালট্যান্ট না কি বলে ওটা জানো, হ্যাঁ এজেন্ট, ওই হ্যান্ডসাম থাকবে দেখতে, ঠিক আছে, আর একটা হ্যান্ড ওয়াশ থাকবে সেরকম লেভেলের থাকবে, পার্সোনালিটি সেরকম থাকবে, একটা বাইক নিয়ে আসবে, তোমাকে একদম স্ট্রাকচার বলবে, এইভাবে বলবে যে আমরা অ্যাডমিশন করাচ্ছি আমাদের কলেজে এই ফ্যাসিলিটি ওই ফ্যাসিলিটি, এটা ফ্যাসিলিটি এটা, যে মনে হচ্ছে ও যে বিসিআই কন্ট্রোল করছে, ওটা রিলেটিভে কেউ মানে রিলেটিভে কেউ হয় মনে হয়, ঠিক আছে, সেরকম ব্যাপার, যে মনে হচ্ছে যে তোমাকে সার্টিফিকেট কালকেই দিয়ে দেবে, তুমি আজকে টাকাটাও দিয়ে দেবে, ঠিক আছে, না হতে পারে আমেরিকান সিস্টেমে অনেক টাকা ইনভেস্ট করলে হতে পারে, সেটা কথা বলি না। তো যে কোনো জিনিস একটু সিস্টেমের মধ্যে করাটা বেটার, কেন তোমার রিস্ক থাকবে না, আর সার্টিফিকেটের কোনো রিস্ক থাকবে না, লিগাল ভাবে করবা, বলতে পারবা যে হ্যাঁ আমি আজ ফার্মাসিস্ট, ঠিক আছে। তো ডিপ্লোমা নিয়ে ডিসকাস এখন হলো মোটামুটি ভাবে, ডি ফার্মেসি নিয়ে ডিসকাস হলো মোটামুটি ভাবে। এবার ডি ফার্মা করতে গেলে মানে যারা এইচএস অলরেডি স্টুডেন্ট আছো, ঠিক আছে, যারা সায়েন্স ডিপার্টমেন্টের আছে, এখানে মাস্ট বি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স। এবার এখানে তিনটাতে পাসিং থাকতে হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি, ঠিক আছে, একটা পার্সেন্টেজের ব্যাপার আছে। তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি তো রাজধানী এক্সপ্রেস চলছি, তার সত্ত্বেও মানে কম টাইমে আমি গুড একটা ইনফরমেশন পেলাম, ঠিক আছে। তো সেটার জন্য আমি আবার নেক্সট ভিডিও করব আর কি। তো যতগুলো কোর্স আছে যেমন জিএনএম, বিএসসি নার্সিং, সিএমএস, ওকে, বি ফার্ম, ডি ফার্ম, এলএলবি, সিএমএস করেছি, সিএমএস করেছি, ডি ফার্ম, বি ফার্ম, জিএনএম, এগুলো হলো, ঠিক আছে, এলএলবি, এগ্রিকালচার, এটিসি। তো এগুলো নিয়েও আমি অনেক ডিসকাস করব, সবকিছু ভিডিও হেল্পফুল পাবা, ঠিক আছে। তো যারা ডি ফার্ম আর বি ফার্মটাতে ইন্টারেস্টেড করতে পারো, এটাতে একটা ভালো অপরচুনিটি আছে। জিএনএম যারা করতে পারো, সেটাও মানে হয়তো এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্যাকেজ কি হোস্টেল থেকে মিনিমাম ম্যাক্সিমাম 4 লাখ প্লাস খরচ হয়ে যায়, যেটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে ইম্পসিবল হয়ে যায়, তাদের জন্য প্ল্যানিং আছে, ঠিক আছে, কম টাকাতে প্রফিটে যেটা জিএনএম কোর্সটা করা যাবে, অল সাবজেক্ট গাইড দেওয়া যাবে, অল প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সবকিছু A to Z দেওয়া যাবে, ঠিক আছে।
যে Najmi is here, no problem here, 8 to 99 mark admission points already coming to near, okay? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট আর আমি বলবো আর কি আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর প্লাস মানে আমি ফার্স্ট ভিডিও করছি, কেমন কি আমি বলতে পেরেছি, হয়তো আই থিঙ্ক অনেকটা গ্রামের ভাষা বলে দিয়েছি, যেহেতু আমি সেই সোসাইটির ছেলে, খুব বিখ্যাত ছেলে না, ফেমাস না। তো ফার্স্ট ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যতগুলো অল কম্পিটিটিভ এক্সামের জন্য যা ম্যাটেরিয়াল দরকার, তো আমি আগে বলছি Najmi is here, no problem here। তুমি এসএসসি এমটিএস করো, এসএসসি সিজিএল করো, সিএইচএসএল করো, ফুড এসআই করো, ডাব্লিউবিপি করো, পিসিআই করো, কেপি করো, ইউপিএসসি করো, অল ম্যাটেরিয়াল আমার কাছে পেয়ে যাবা, ঠিক আছে? যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো পেয়ে যাবা। কিন্তু এখন আমার ট্রেন্ড চলছে অ্যাডমিশন পয়েন্টে এইগুলো জেনারেল নার্সিং, বিএসসি নার্সিং, ডিফার্ম, বিফার্ম, বিএমএলটি, ডিএমএলটি, প্যারামেডিক্যাল, এটিসি, ওকে? সরি, এগ্রিকালচার আছে, এলএলবি আছে, অনেক কটা এক্সামের দিয়ে আছে। তো আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর যারা ওই কম্বাইন এক্সাম নিয়ে খাটছো, ঠিক আছে, যে এমটিএস নিয়ে কেউ খাটতে চাইছো, কেউ সিজিএল নিয়ে খাটতে চাইছো, কেউ সিএইচএসএল নিয়ে খাটতে চাইছো, কেউ ইউপিএসসি নিয়ে খাটতে চাইছো, কেউ বিসিএস নিয়ে খাটতে চাইছো, কেউ কোস্ট গার্ড নিয়ে খাটতে চাইছো, কেউ ফুড এসআই নিয়ে খাটতে চাইছো, কেউ আরো ইটিস অনেক কটা এক্সাম আছে, সব ম্যাটেরিয়ালগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। জাস্ট ইউ কন্ট্যাক্ট মি, ওকে? ফুল ম্যাটেরিয়াল আমি সেন্ড করে দেবো আর কি, একটু না, ফুল ম্যাটেরিয়াল আমি সেন্ড করে দেবো। যে আর যারা অ্যাডমিশন নেওয়ার জন্য এই করছো 8001393056 8001393056, ওকে? কন্ট্যাক্ট মি। যারা জেনারেল নার্সিং করতে চাইছো, বিএসসি, বিফার্ম নার্সিং করতে চাইছো, ডিফার্ম করতে চাইছো, বিএমএলটি করতে চাইছো, ডিএমএলটি করতে চাইছো, সিএমএস করতে